আমরা প্রত্যেকেই বাসায় আমাদের যে রোগীগুলো থাকে তাদের রিপোর্টগুলো সঠিকভাবে কিন্তু আমাদেরকে সযত্নে কিন্তু সংরক্ষণ করা উচিত। কারণ একটা রোগীর যদি হিস্টোরিগুলো আমরা প্রপারলি দেখা যায় তাহলে একজন ডক্টর কিন্তু ইনস্ট্যান্ট বুঝে ফেলেন যে আপনার কি কি সমস্যা ইতিমধ্যে হয়েছিল এবং তার বিপরীতে আপনি যে ঔষধ গ্রহণ করেছেন সেই ঔষধের বিপরীতে আপনার কতটা ইমপ্রুভ হয়েছে, কতটা ডিটোরিয়েট করেছে, এই ব্যাপারগুলো কিন্তু উইদিন এ মিনিট কিন্তু ডক্টর কিন্তু বুঝে যান। কিন্তু আমরা অনেকেই এই জিনিসটাকে খুব সাধারণভাবে নিই। আমরা ডাক্তার দেখানোর পরে হয়তো 2-1 মাস পরে আমরা এগুলো সব ছিঁড়ে ফেলে দিই অথবা হারিয়ে ফেলি। এটা মানেই কিন্তু ওই রিপোর্ট যত টাকা দিয়ে আপনি করেছেন তার চেয়ে ওটা বেশি ভ্যালুয়েবল। এই জন্য আমাদের রিপোর্টগুলোকে প্রিজার্ভ করতে হবে। এটা আপনি সেইগুলো ডেটাগুলো যদি আপনি এক্সেল শিটে অথবা আপনি যদি রিটেন আকারে যদি রেখে দেন সেটা হলে আরো ভালো। তাহলে আপনার বডি সিস্টেমের পুরো একটা সিনারিও কিন্তু একটা জায়গায় কিন্তু লিপিবদ্ধ থাকলো। এটা কিন্তু যে কোনো সময় আপনি দেখতে পারেন। অনেকে হয়তো মনে করেন যে এটা হচ্ছে হয়তো হসপিটাল তারা প্রিজার্ভ করবে। ভাই, হসপিটালের উপর আপনি ডিপেন্ড করবেন কেন? আপনার রোগী, আপনি রোগী, আপনার দায়িত্ব এটাকে প্রিজার্ভ করা, এটাকে সংরক্ষণ করা। হয়তো জ্বর আসছে, আপনি হচ্ছে প্যারাসিটামল খেয়ে আপনি ভালো হলো, তারপরে মনে করলেন যে আমার আর এটা দরকার নাই। এটা একটা ইস্যু, যেটা হচ্ছে অ্যাকিউট কেস। আর ক্রনিক কেসে কিন্তু এটা কিন্তু আপনার প্রত্যেকটা ডেটা, প্রত্যেকটা হচ্ছে রিপোর্টগুলো আপনাকে প্রিজার্ভ করা উচিত। যে প্রিজার্ভেশনটা কিন্তু আপনার পুরো চিত্র কিন্তু ডাক্তারের সামনে কিন্তু তুলে ধরতে পারে। এই জন্য ডক্টর কিন্তু তখন তার ডিসিশন মেকিং গুলো সহজ হয়, তার জন্য আপনার ডায়াগনোসিসটা খুব সহজ হয় এবং আপনি প্রপার ট্রিটমেন্ট পান। এই জন্য কিন্তু আপনাকে রিপোর্টগুলোকে প্রিজার্ভ করা, আপনি আপনার সম্পর্কে জানবেন। আপনার সম্পর্কে যদি আপনি না জানেন, আপনি যদি আপনার রোগ সম্পর্কে না জানেন, আপনি যে ঔষধ খাচ্ছেন সেই ঔষধ সম্পর্কে যদি না জানেন, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর হওয়ার কথা না। একটা মানুষ সবচেয়ে বেশি সে নিজেকে ভালোবাসে। একটা মানুষ কখনো টাকাকে বেশি ভালোবাসে না। একটা মানুষ কখনো তার প্রিয়জনকে ভালোবাসে না। সবচেয়ে বেশি ভালোবাসে সে তার নিজের জীবনকে। আপনি যদি আপনার জীবনকে যদি প্রপারলি না ভালোবাসতে পারেন তাহলে এই দায়ভার কার? এটা নিশ্চয়ই আপনার। এই জন্য আমাদের প্রত্যেকের স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। সচেতনতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা বাঁচতে পারি। এই জন্য আমাদেরকে জানতে হবে এবং আমাদের জানার জন্য কিন্তু একটা মাধ্যমও দরকার। সেই মাধ্যমটা কিন্তু অবশ্যই সেটা হতে হবে রেফারেন্স বেসড এবং সেটা হতে হবে সহজ বাংলা ভাষায় এবং সেটা হতে হবে আপনার মনের মতো। আপনি যা খুঁজছেন, আপনার যা প্রয়োজন, সেটাই যেখানে পাবেন সেটাই হবে আপনার উত্তম একটা মাধ্যম। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।